আসসালামু আলাইকুম। শুভ সকাল। এই তো আমার সন্তান স্কুলে যাচ্ছে। আরেক সন্তানকে ঢাকায় রাখা হয়েছে ওর পড়াশোনা করার জন্য। যাই হোক, মানে থেমে তো আর থাকা যাবে না, দুনিয়ায় বাঁচতে হলে চলতেই হবে। তাই তো এই বাচ্চাদের নানান ভয় বুকের ভিতর রেখেও দিয়ে আসতে হবে স্কুলে, কলেজে, কিছুই করার নেই। মাইলস্টোনের মতো এমন একটা স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া যে ঘটনাগুলা, মানে খুবই হৃদয় বিদারক। বলার মতো ভাষা ওইভাবে খুঁজে পাই না। শুধু এতটুকুই বলি, আল্লাহ তুমি বেহেশতের পাখিদের বেহেশতে নিয়ে গেছো, ওখানে ওদের অনেক ভালো রাখো, ওরা যেন ভালো থাকে, এই দোয়াই করি। আর এই গার্জেনদের জন্য এতটুকু বলবো, বাবা মাদের জন্য, যে তাদের তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। তুমি যেহেতু তাদের বুকটাকে খালি করেছো, তুমি আবার তাদের বুকটাকে পূর্ণ করার ব্যবস্থা করো, তাদের ভালো রাখো। এই তো বৃষ্টি হচ্ছিল সেই দিন আমাদের এখানে। এই বৃষ্টিটা হচ্ছিল প্রায় 12:30 থেকে 12টার ভিতরে, অঝরে বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি। সেই বৃষ্টিটা আমার ক্যামেরায় ওইভাবে উঠে নাই, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিটা আমি খালি চিন্তা করি যে ওই একটা পরে যদি ওই ঢাকায় হইতো এই বৃষ্টিটা, দিয়াবাড়িতে যদি এই বৃষ্টিটা হইতো, তাহলে হয়তো বা অনেকটাই আগুন নিয়ন্ত্রণ করা যেত, অনেকেই হয়তো বা বাঁচতে পারতো। যাই হোক, আল্লাহর ইচ্ছা, সব কিছু আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। কিন্তু বাবা মার কষ্ট ভোলার না, তারা যতদিন বেঁচে থাকবে এই সন্তানদের কথাই তারা ভাববে, এদের কথা ভেবে ভেবে কষ্টে বুকটা ফেটে যাবে, কিন্তু কিছুই করার থাকবে না। তারপরেও বলবো, বাবা মা আপনারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ হয়তো বা আপনাদের এই চাইতে অনেক বড় পুরস্কার দিবে। কথাই তো আছে, যা আল্লাহ নিয়ে যায় তার চাইতে দ্বিগুণ ফিরিয়ে দেয়। আল্লাহর উপর ভরসা রাখেন। আর এতটুকুই বলবো, ধৈর্য হারা হবেন না। জানি আপনাদের কষ্টে সীমা নেই। যে কিছু কিছু গার্জেন আছে যার একমাত্র সন্তানও চলে গেছে। একটা গার্জেনের দেখলাম 3টা সন্তান, 3টা সন্তান নিয়ে চলে গেছে। তাহলে সে কিভাবে বাঁচবে, কিভাবে তাদের সান্ত্বনা দিব আমরা? কিছুই বলার নাই। যাই হোক, আল্লাহ যেন সবার বাচ্চাকে তার মায়ের বুকে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, আর সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ।